আজ বাংলাদেশ কাছে তার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হারিয়ে বুধবার ৩১ ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শেষ বিদায়ে তাকে ঘিরে মানিক মে অ্যাভিনিউ থেকে পুরো রাজধানী জুড়ে নেমে আসে কোটি মানুষের ঢল। ঢাকা যেন সত্যিই পরিণত হয় এক জানাজার নগরীতে। দল মত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবার চোখে জল, সবার হৃদয়ে শূন্যতা। এই শোকের মিছিলে নীরব অশ্রুজল চোখে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনীতিক সহযোদ্ধা, আস্থার মানুষ আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। শোকার্ত হৃদয়ে তিনি বিদায় জানান সেই নেত্রীকে, যার সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের দীর্ঘ রাজনৈতিক পথ চলা। মাকে হারিয়েছি, এখন এই সময় আমার কিছু বলার জন্য আসলে আমার মনের অবস্থা সেইভাবে না। আমাদের সাথে সারা জাতীয় অভিভাবক হারিয়েছে। উনি শুধু গণতান্ত্রিক নেত্রী ছিলেন না, উনি একজন মা ছিলেন। দেশের জন্য, দেশের জনগণের জন্য যে ভালোবাসা, ওনার কখনো কথা দিয়েছে কথা রাখেনি, এমন কোনো ঘটনা ওনার নাই। আমি দীর্ঘ সময় তার পাশে থেকেছি, ওনার যে স্নেহ পেয়েছি এবং আমি তার দেশের জন্য যে ভালোবাসা, অনেস্টি, সিনসিয়ারিটি, এবং উনি যার সাথেই দেখা হয়েছে যে আন্তরিকতার সাথে কথা বলেছে এবং জাতিকে কথা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে, এবং সকল সময় এমন কেউ তার সম্পর্কে বলতে পারবে না তার সান্নিধ্যে আসছে আর তার কাছ থেকে কোনো সুন্দর কথা শুনে যায় নাই বা তার কথা সন্তুষ্ট হয় নাই। আমরা এই যাকে হারিয়েছি, আমার মনে হয় আমরা না, আমাদের আগামী অনেক প্রজন্ম বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর হবে না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আশা করছি আগামী যতদিন আসবে ওনার যেই নীতি, ওনার যেই আদর্শ, এগুলো নিয়ে আমরা আগামী দিনগুলোতে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করব, তাহলে ওনার আত্মার শান্তি পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কাজগুলিকে গ্রহণ করে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে শোক সহর তৌফিক দান করেন, এবং আমরা যারা আছি দেশবাসী সকলকে এই শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেয়, তাহলেই তার আত্মা শান্তি পাবে। এবং তার যেই দেশপ্রেম, দেশের জন্য যে ভালোবাসা, সকল অত্যাচার নির্যাতনের মধ্যেও সে কিন্তু কোথাও বেঁচে যায় নাই, কখনো যায় নাই এবং কাউ দিতে পারে না। এবং এক কথা বলতে পারি যে ওনাকে বিদেশে পাঠানোর জন্য ওনার এবং পরিবারের সন্তানদের উপরে এমন কোনো অত্যাচার স্বৈরাচারী সরকার করে না। উনি যেদিন থেকে কথা দিয়েছে দেশে আছে, দেশ আমার মাটি, দেশ আমার জনগণ, দেশেই থাকবো, থেকেছে, প্রমাণ করেছে। এবং আমরা আশা করব ওনার এই নীতিতে দেশবাসী দেশপ্রেমের সাথে নিয়ে এই দেশের সাথে সকলে একসাথে কাজ করবে। আজকের দিনে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের হামলা ও বহু মামলায় জর্জরিত আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে সার্বক্ষণিক প্রিয় নেত্রীর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, রেখেছেন পরিবারের সঙ্গে যোগাযোগও। ১৯৭৯ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া মোসাদ্দেক আলী এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে সবখানেই ছিলেন খালেদা জিয়ার পাশে। ১৯৯১ থেকে ১৯৯৬ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী। ২০০৪ সালে ঢাকা ১০ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সুখবরটিও প্রথম তিনিই দিয়েছিলেন, যেই স্মৃতি আজ ইতিহাস হয়ে আছে। আজ সেই বিশ্বাসের মানুষ, সেই অবিচল সহচর লাখো মানুষের সঙ্গে জানাজায় দাঁড়িয়ে শোকার্ত হৃদয়ে প্রার্থনা করছেন আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাতের জন্য।